হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো? বিটিএস ভি এর উইন্টার অ্যাহেড সং, যেটা 29শে নভেম্বর রিলিজ হবে। টিজার রিলিজ হয়ে এখনো 24 ঘন্টা হয়নি, কিন্তু হাইবের তরফ থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না এবং বিগ হিটের তরফ থেকেও কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। এমনকি আমরা কোনো প্রমোশনও দেখতে পাচ্ছি না। এটা নিয়ে একটা আর্টিকেলও এসেছে যেখানে লেখা হয়েছে বিটিএস ভি এর গানকে নিয়ে জিরো প্রমোশন দেখা যাচ্ছে। ভি এর এই গানটাতে প্রমোশন করার জন্য বিগ হিট এবং হাইভ কোনো রকম কোনো এফোর্ট লাগাচ্ছে না। বিটিএস ভি এর এই গানটিকে নিয়ে প্রমোশনের স্কেডিউলও শেয়ার করা হয়নি। তারা কোনো কনসেপ্ট ফটোও শেয়ার করেনি। ইনফ্যাক্ট শুধুমাত্র এক সপ্তাহ আগে এমনিই বলে দিয়েছে যে ভি এর সং আসছে। আমারও এই জিনিসটাই মনে হয়, কারণ অন্ততপক্ষে 1 মাস আগে আমাদেরকে জানানো উচিত ছিল যে ভি এর কোনো গান আসছে, তাহলে একটা কিউরিসিটি আসে। আর তার মাঝে টাইমও পেত যেখানে ভি কনসেপ্ট ফটো, টিজার অনেক কিছু রিলিজ করা যেত। প্রত্যেকবার যেমন হয়ে থাকে এইরকমই যদি হতো তাহলে জিনিসটা আরও ভালো লাগতো এবং ইন্টারেস্টিং লাগতো। এটা তো এত হালকা করে নেওয়া যাবে না, কারণ বিটিএস ভি এই প্রজেক্টটার ওপর 2 বছর ধরে কাজ করছে। তাই বিগ হিটের উচিত ছিল ভি এর জন্য এইটুকুন করে দেওয়াটা, প্রমোশন করে দেওয়াটা। বিটিএস এর অন্যান্য মেম্বারদের যদি আমরা কথা বলি, তাহলে তাদের যখন প্রজেক্ট আসে তাদেরকে নিয়ে অনেক আগে থেকে প্ল্যানিং স্টার্ট হয়ে যায়। প্রমোশনের সময় এবং প্রমোশন শুরু হয়ে যায়। জিমিন এবং জাংকুকের ব্যাপারে আমরা কথা বলবো, মানে আমি এদেরকে বলছি কারণ একটা এক্সাম্পল হিসেবে। কিন্তু ওদের যদি কোনো প্রজেক্ট আসে, আর জিনের তো এই সবেমাত্র প্রজেক্ট এলো, তো যদি জিমিন এবং জাংকুকের কোনো প্রজেক্ট আসে ওদের আগের থেকেই প্রমোশন স্টার্ট হয়ে যায় তাদের সেই প্রজেক্ট নিয়ে। কিন্তু অন্যদিকে ভি এর যদি কোনো প্রজেক্ট আসে বা কোনো মিউজিক ভিডিও গান আসে, তখন আমরা বিগ হিট বা হাইবের তরফ থেকে কোনো অ্যাকশন নিতে দেখতে পাই না। এমনকি ভি এর কোনো ভিডিও, মিউজিক ভিডিও প্রমোট করতেও দেখা যায় না। আমার ভি এর জন্য প্রচণ্ড খারাপ লাগছে, কারণ ভি এই প্রজেক্টের ওপর 2 বছর ধরে কাজ করছে। আর এটার জন্য ভি আমাদেরকে কতবার হিন্টসও দিয়েছে। আমি আশা করছি যে এইবার অন্তত ভি এর এই প্রজেক্টটিকে সিরিয়াসভাবে নেওয়া হোক, তার প্রজেক্টগুলোকে প্রমোশন করা হোক। আমি তোমাদেরকে কমেন্টসগুলো পড়ে শোনাবো। হাইভের ওপর ফ্যান্সরা প্রচণ্ডভাবে রেগে আছে। হাইভ রুইনিং হিজ কেরিয়ার, আই মিন ইটস জাস্ট লুক অ্যাট দ্য টিজার, ইটস আ মাস্টারপিস অ্যান্ড ডিজার্ভ massive promotion. These masterpieces teaser and MV deserve higher level promotion. After all, V poured 2 years into winter ahead, but announcing suddenly with only 1 week notice. Drop no concept photos, no promotion schedule. We literally came to know about teaser via K-Media. Others have thousands of promo video for dogs, but Taeyong don't have basic promotion for his masterpiece. আরেকজন লিখেছে, he should leave the group. Hive can promote its fave child Jimin but cannot do it for Tae. He deserve better. মানে জিমিনের জন্য যেভাবে তারা করে, মানে জিমিন হচ্ছে ওদের ফেভারিট চাইল্ড, ভি নয়, তাই ভি এর হাইভ ছেড়ে দেওয়া উচিত, এই কমেন্টে এটা বলা হচ্ছে। আরেকজন লিখেছে, নট জাস্ট দ্য কোম্পানি, হিজ মেম্বার্স জেকে এবং জিমিন অলসো ট্রিটস হিম ভেরি ব্যাড, আই ফিল ব্যাড ফর হিম। এই বলতে চাইছে যে জাংকুক এবং জিমিনও খুব একটা ভিয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। টিজারটা তো দেখে মাস্টারপিস লাগছে, আমার তো অপেক্ষাই হচ্ছে না যে কখন ভিডিওটা আসবে। তাই আমি বলবো যে প্লিজ তোমরা জিমিন এবং জাংকুককে হেট দাও না, এখানে ওদের কোনো ভুল নেই, এটা কোম্পানির ভুল। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে তারা বায়াসড। তারা হয়তো এটা বুঝতে পারছে না যে কাদেরকে প্রমোশন করা উচিত এবং কাদেরকে নয়। আমি আশা করছি যে কোম্পানি ভি এর এই গানটিকে প্রমোট করুক, এই মাস্টারপিসটিকে। বিটিএস সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টেক কেয়ার এন্ড বাই বাই।